রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে? রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সিজদায়ে নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল যখন এই কোরআন পারিবারিক জীবনে বাস্তবায়ন করলেন, পরিবারে এসে গেল অনাবিল সুখ আর শান্তি। সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ঘর পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুল যখন কোরআন বাস্তবায়ন করেছিলেন, ও আমার মুসলমান ভাইরা, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন তো, তখন কি আর সেই অন্ধকারের যুগ অন্ধকার ছিল? একটু কথা বলেন, ছিল না। আল্লাহ রসুল তার নিজের যুগ সম্পর্কে নিজেই বলেছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে এবার বলেন তো, সর্বনিকৃষ্ট যুগটা সর্বোৎকৃষ্টে পরিণত হয়েছিল কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হয়েছিল কিসের কারণে? অশান্ত পৃথিবীটায় শান্তি এসেছিল কিসের কারণে? আমার ভাইরা, আজকে কি আমাদের সমাজে শান্তি আছে? আমাদের দেশে কি শান্তি আছে? গোটা পৃথিবীতে কি শান্তি আছে? শান্তি নাই। এজন্য শান্তির জন্য দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া মুসলমানদের জন্য বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখছি, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানেরা আজকে মার খাচ্ছে। প্রতিটা মুসলিম কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, লেবানন, কাশ্মীর, মায়ানমার, প্রতিটা মুসলিম কান্ট্রিগুলোর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আজকে মুসলমানেরা অপমানিত, মুসলমানেরা লাঞ্ছিত, মুসলমানেরা বঞ্চিত। এর কারণ কি? এর কারণ কি? অথচ এই মুসলমানদের ইতিহাস তো সেই ইতিহাস, এক হাতে আল্লাহর কোরআন নিয়ে অপর হাতে তরবারি নিয়ে অর্ধ পৃথিবী শাসন করার ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। সেই ইতিহাস ঐতিহ্য আজকে সব মাটির সাথে মিশে যায়, সেই ইতিহাস ঐতিহ্য আজকে সব ধুলার সাথে মিশে যায়। ইহুদি খ্রিস্টানরা এবং তাদের পাচারা গোলামেরা মুসলমানদের ঘাড়ে বসে মুসলমানদেরকে বিভিন্ন দলে মতে বিভক্ত করে করে একটা একটা করে সাইজ করার পরিকল্পনা নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বর্তমান সময়ের দাবি হচ্ছে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কিসের কাছে আসতে হবে? একটু জোরে বলেন, কিসের কাছে আসতে হবে? এই সমাজে, এই রাষ্ট্রে বসবাস করতে যে দলীয় মতপার্থক্য আপনার আমার মাঝে থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু বলেন তো আল্লাহর কোরআন নিয়ে কি কোনো মতপার্থক্য আছে? একটু জোরে বলেন, আছে? তাই যদি না থাকে, তাহলে আমি ডাকছি আপনাদেরকে কোরআনের পথে, আমি ডাকছি আপনাদেরকে ইসলামের পথে, আমি ডাকছি আপনাদেরকে আল্লাহর পথে, আমি ডাকছি আপনাদেরকে আল্লাহ রসুলের পথে, আমি ডাকছি ইসলামী আন্দোলনের পথে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আজকে গোটা বিশ্বে দুইটা দল তৈরি হয়ে যাচ্ছে। একটা দল হচ্ছে ইসলামের পক্ষে, আর একটা দল হচ্ছে ইসলামের বিপক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 18 নম্বর এবং 19 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আমার ভাইরা, সূরাটার নাম একটু সবাই আওয়াজ দিবেন, বলেন সূরাটার নাম কি? একটু সবাই বলেন সূরাটার নাম কি? লোকমান। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষের নাম আছে লোকমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই লোকমান কোন লোকমান? আমার ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন কালো ব্যক্তিকে অত্যন্ত সম্মান দান করেছেন। সেই তিনজনের ভিতর থেকে একজন হচ্ছেন লোকমান, যিনি কোনো নবী ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর একজন খোদাভীরু বান্দা, অত্যন্ত জ্ঞানী মানুষ, সৎ চরিত্রের মানুষ, তাকওয়া ছিল তার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর জ্ঞান দিয়েছিলেন। তিনি সুন্দর সুন্দর ফয়সালা দিতেন, সুন্দর সুন্দর কথা বলতেন, সুন্দর সুন্দর নসিহত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার নামে কোরআনুল কারিমে একটা সূরা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি হচ্ছে আফ্রিকার অঞ্চলে, ইথিওপিয়া অঞ্চলে তার বাড়ি। আরবের মানুষ তিনি ছিলেন না। তার সময় যে নবী ছিলেন সেই নবীর নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, এই লোকমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত খোদাভীরু মানুষ এবং সৎ চরিত্রের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর জ্ঞান দিয়েছিলেন। মানুষ যখন তার সাথে কথা বলতো, তিনি অনেক সুন্দর সুন্দর নসিহত করে শোনায় দিতেন। প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু অধিক সম্মানিত ব্যক্তি ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তার সম্মান দিয়েছেন। প্রাথমিক পর্যায়ে তিনি ছিলেন একজন মনিব, তিনি ছিলেন একজন মনিবের কেনা গোলাম। আমার ভাইয়েরা, মনিবের কর্মচারী ছিলেন। এই কর্মচারী থাকা অবস্থায় একদিন তার সাথে আরো আরেকজন কর্মচারী ছিল। দুইজন কর্মচারী মনিবের বাড়িতে কাজ করত। হঠাৎ করে ওই মনিবের কিছু খাদ্যদ্রব্য চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে মনিব সাধারণত ওই দুইজন কর্মচারীকেই দোষ দিচ্ছেন, কিন্তু হযরতে লোকমান এমন একজন আত্মসম্মানী ব্যক্তি ছিলেন, নিজের উপরে দৌড় চাপানোটাকে তিনি পছন্দ করতে পারতেছেন না। এখন তিনি চিন্তা করতেছেন কিভাবে করে প্রকৃত দোষীকে খুঁজে বের করা যায়। লোকমান আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো দোষী না, সুতরাং কিভাবে প্রকৃত দোষীকে খুঁজে বের করা যায়, মনিবের সামনে কিভাবে প্রমাণ করা যায়। এবার মনিবকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মনিব, আপনি আমাদের দুইজন কর্মচারী, দুইজনের উপরে আপনি সন্দেহ করতেছেন, কিন্তু চুরি তো করেছে একজন, আপনার খাবার তো খেয়েছে একজন, আরেকজন খায়নি। তার মানে একজন অপরাধী, আরেকজন হচ্ছে নিরপরাধী। সুতরাং আমি আপনার একটা পরামর্শ দেই, কিছুক্ষণ আগে যেহেতু আপনার খাদ্যদ্রব্য চুরি হয়েছে, তাহলে এখনই আপনি গরম পানি পান করায় দেন আমাকে এবং আরেকজন কর্মচারী, দুইজনকে পেট ভর্তি গরম পানি পান করায় দেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে ব্যক্তি খাওয়া দাওয়া করেছে, আপনার ওই খাবার চুরি করে খেয়েছে, সে বমি করে বের করে দেবে। আপনার চিনতে বুঝতে সুবিধা হবে। মনিব, মালিক এই লোকমান আলাইহিস সালামের কথা শুনে দুইজনকে পেট ভর্তি গরম পানি খাওয়াই দিলেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই যে কর্মচারী খাবার চুরি করে খেয়েছিল, সে সাথে সাথে খাবার বমি করে দিল। হযরতে লোকমান আলাইহিস সালাম নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই লোকমান আলাইহিস সালামকে তার মনিব, তার মালিক একদিন ডেকে বললেন, ওগো লোকমান, তুমি আমার জন্য একটা বকরি জবাহ করো। বকরি জবাহ করার পরে ওই বকরির ভিতর থেকে দুইটা উৎকৃষ্ট অঙ্গ তুমি রান্না করে সুন্দর করে আমার জন্য নিয়ে আসো। হযরতে লোকমান আলাইহিস সালাম বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে ওই বকরির জিহ্বা আর কলিজা এই দুইটা সুন্দর করে রান্না করে মালিকের সামনে নিয়ে আসলেন। মালিক খাওয়া দাওয়া করলেন। কিছুদিন পরে মালিক আবার ডাক দিয়ে বলতেছে, লোকমান, আজকে আবারও একটা বকরি জবাই করো। বকরি জবাই করার পরে দুইটা নিকৃষ্ট অঙ্গ রান্না করে আমার সামনে নিয়ে আসো। হযরতে লোকমান আলাইহিস সালাম আবার বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে ওই বকরির জিহ্বা আর কলিজা রান্না করে মনিবের সামনে, মালিকের সামনে নিয়ে আসলেন। মালিক বলতেছে, লোকমান, গতদিন বলেছিলাম উৎকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসতে, তুমি জিহ্বা আর কলিজা নিয়ে এসেছিলে। আজকে আমি বলেছি নিকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসতে, তুমি সেই জিহ্বা সেই কলিজা আবার রান্না করে আমার সামনে নিয়ে এসেছো, কারণ কি? তখন হযরত লোকমান বললেন, মালিক, ওগো আমার মনিব, আপনি শুনে নেন, কোন জীবিত মানুষের
কোন যার জীবন আছে তার জিহ্বা আর কলিজা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ, আর এই দুইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে শরীরের সবচাইতে নিকৃষ্ট অংশই হচ্ছে এই জিহ্বা আর কলিজা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা মানুষ, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষের ভিতরেও কিন্তু জিহ্বা আছে আর কলিজা আছে। মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ হচ্ছে দুইটা, একটা জিহ্বা আর একটা কলিজা। আবার নিকৃষ্ট অংশও হচ্ছে জিহ্বা আর কলিজা। কখন নিকৃষ্ট হয়ে যায়? এই জবান দিয়ে যখন মিথ্যা কথা বলা হয়, এই জবান দিয়ে যখন মানুষকে কষ্ট দেওয়া হয়, এই জবান দিয়ে যখন ধোঁকা দেওয়া হয়, এই জিহ্বা দিয়ে কথা বের করে যখন মানুষকে কষ্ট দেওয়া হয়, তখন এই জিহ্বার উৎকৃষ্ট জিহ্বা থাকে না, এই জিহ্বাটা তখন নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালামকে একদিন তার মনিব ডাক দিয়ে বলতেছে, ওগো লোকমান, তুমি একটু তিলের বীজ বপন করো। তিল আপনারা চিনেন তো? তিলের বীজ বপন করো। হযরত লোকমান চিন্তা করলেন আমার মালিককে কিভাবে শিক্ষা দেয়া যায়। তিনি চালাকি করে তিলের বীজ বপন না করে তিনি বীজ বপন করেছেন সরিষার বীজ। কিছুদিন পরে দেখা গেল মাঠে তিল গাছ না হয়ে হয়েছে কি গাছ? একটু জোরে বলেন কি গাছ? সরিষা গাছ। তখন মালিক ডাক দিয়ে বলতেছে, লোকমান, আমি তো তোমাকে তিল গাছ, তিলের বীজ রোপণ করতে বলেছিলাম, তুমি সরিষার বীজ রোপণ করেছো কেন? তখন হযরত লোকমান বলতেছেন, মালিক, আমি সরিষার বীজ বপন করেছিলাম আর আমি মনে মনে আশা করেছিলাম যে ওই সরিষার বীজ থেকে তিল গাছ অঙ্কুরিত হবে, তিলের গাছ হবে। মালিক তখন ডাক দিয়ে বলতেছে, লোকমান, তুমি কি পাগল নাকি? সরিষার বীজ থেকে কি কখনো তিলের গাছ হয় নাকি? তখন লোকমান ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক, আপনি পাপ কাজ করেন আর পরকালে আশা করেন জান্নাত। পাপ কাজ করে পরকালে জান্নাত আশা করা যেমন পাগলামি, সরিষার বীজ রোপণ করে তিল গাছের চারা আশা করা তেমন পাগলামি। কথা বলেন ঠিক না বেঠিক?